অনেক দিন ধরেই ভাবছি তোমাদেরকে কী ভ্লগ দেবো কারণ আমি তো এখন বাইরে যেতে পারছি না। তো ভেবে নিলাম আজকে বাড়িতে কী বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আজকে আমি বানাবো গিলে মাটলি, মুরগির গিলে মাটলি। তো সেগুলো আজকে এনেছে, তো সেটাই আমি বানাবো, তাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেগুলো আজকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আগে দেখে না, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে পরিষ্কার করে এখানে পুরোটা রেখে দিয়েছি দেখো। তো তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে টমেটো কেটে আর পেঁয়াজ কেটে, আর তারপরে এখানে রেখে দিয়েছি হচ্ছে মশলা পেস্ট করে। এটার মধ্যে রয়েছে আদা, রসুন, জিরে, গরম মশলা আর দুটো লঙ্কা। তো এবারে নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল পরিমাণ মতো। তারপরে এটাকে গরম হতে দিলাম, গরম হতে দেওয়ার পর দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কাটাটা এবারে ওর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব। তো এবারে ভালো করে পেঁয়াজটাকে ভাজা করে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম পেস্ট করা মশলাটাও ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নেব। তো ভালো করে মিক্স করে ভাজার পরে দিয়ে দেবো টমেটো কাটা কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। তো এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, তারপরে দেবো পরিমাণ মতন ধনিয়ার গুঁড়ো, তারপরে দেবো পরিমাণ মতন জিরের গুঁড়ো, তারপরে দেবো স্বাদ মতন ঝাল, তারপরে দিয়ে দিলাম চিকেন মশলা। এটাকে ভালো করে মিক্স করে নেব, এবার দিয়ে দেবো মশলা করে রেখেছিলাম যেটা বাটটা, ওর মতো একটু ধুয়ে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্স করে নিয়ে এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। 5 মিনিটও হয়নি, 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলাম। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এটা এরকম হয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ কীরকম তেল বের হয়ে এসছে। এবার আমি গিলে মাটলিগুলো ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি একটু একটু করে, পুরোটা দিয়ে দেবো। তো তারপরে দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি, পুরোটা দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে 5 মিনিট মতো হতে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছি অনেকটা তেল ছেড়ে এসছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিয়ে কেমন হয়েছে। আর চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদের তো অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিট মতো সিদ্ধ হতে দেবো, তার জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমার রান্নাটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনে পাতা, কেটে রেখেছিলাম ধনে পাতা, সেটা দিয়ে দেবো। তো ধনে পাতা দেওয়ার পরে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো দেখতেই পাচ্ছি আমি বেশি ঝোল রাখিনি, এটা গামাখা মতো করেছি। এটা এরকমই খেতে ভালো লাগে। তো তোমরা কেমন বানাও, তোমরা কি এটা খাও সেটা অবশ্যই জানিও। তাহলে দেখো আমার রান্না রেডি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাচ্ছি নেক্সট ভিডিও।